এই কেভিএল বেসড প্রবলেমগুলো আর কি ক্লাসে দেখাতে আমি ভুলে গেছিলাম। সো এগুলো একটু জাস্ট আমি হালকা করে দেখিয়ে যাব। এখানে প্রত্যেক কেসে আমাদের ভিএবি বের করতে বলছে। তো আমরা যদি এখানে এটা দুইভাবে করা যায়। ক্লাসে আমি আর কি ওই শর্টকাট মেথডটাই বেশি শিখাইছি কাইন্ড অফ। তো সেটা কি ছিল যে আমার এই যে এ নোডের ভোল্টেজ এটা আমার ধরা যাক ভি এ, আর বি নোডেরটা আমরা যদি ধরি ভিবি, তাহলে আমরা এইটুকু জানি যে ভি এ বি সমান কি হবে। আমার ভি এ মাইনাস আমার কত ভি বি। আচ্ছা, তো এখানে আমরা যেটা করতে পারি যে এই নোডটা, এটার ভোল্টেজ হচ্ছে আমার ভি এর চেয়ে 5 বেশি, যেহেতু মাঝখানে একটা 5 ভোল্টের ব্যাটারি আছে, এবং এই নোডটা আমার কি পজিটিভ এন্ডে আছে 5 ভোল্টের। সো এইটা হবে তাহলে আমার কত ভি এ প্লাস 5। ওকে, তারপরে আমার এখানে আবার 3 ভোল্ট কমে যাবে, কারণ এখানে ব্যাটারি নেগেটিভ সাইডে আছে এই পরের নোডটা। সো এটা হবে আমার ভি এ প্লাস 5 মাইনাস 3। সো আমার হবে ভি এ প্লাস 2 হবে আলটিমেটলি ভি এ প্লাস 2। তারপরে আমার এখানে আরও 1 ভোল্ট ড্রপ হবে। সো এইটা আমার এই যে বি নোটটা সেটার যে ভোল্টেজটা, সেটা ভি এর রেসপেক্টে যদি আমরা এক্সপ্রেস করি, তাহলে হবে আমার ভি এ প্লাস 1। সো ভিবি কত আসলো, ভি এ প্লাস 1। তাহলে আমাদের আহ, এই ভি এ বি এটা যদি আমরা এখন বের করি, সেটা হবে আমার ভি এ মাইনাস ভিবি। সো আমার ভি এ মাইনাস ভি এ প্লাস 1। সো এটা যেটা হবে যে আমার -1 হবে। হ্যাঁ, তো এটাই যে আমার এখানে ভিএবি -1। আমরা যদি দেখি অ্যান্সার আমাদের এখানে -1ই আছে। তো এইটা আর কি শর্টকাট মেথড, কিন্তু আমরা চাইলেই এখানে নর্মাল কেভিএল অ্যাপ্লাই করেও এটা করতে পারি। সেটা আর কি অনেকের জন্য ইজি হবে মনে হয়। সো আমরা কেভিএল দিয়েও একটু দেখি। কেভিএল দিয়ে যেভাবে করা যাবে, যে এখানে আমার ভিএবিটা এটা একটা জাস্ট আমার কি ইমাজিনারি একটা ইয়ে হিসেবে চিন্তা করা যায়, একটা এলিমেন্ট হিসেবে। হ্যাঁ, এটা ব্যাটারি বা রেজিস্ট্যান্স যে কোনো কিছু হতে পারে, যেটার অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে আমার কত ভি এ বি, যেটার পোলারিটি এদিকে প্লাস যেহেতু এ ওদিকে আছে, আর এদিকে মাইনাস যেহেতু বি এদিকে আছে, এবং আমরা ভি এ বি বের করছি। তারপর এই যে এটা একটা কি, তাহলে এখন আমার সিঙ্গেল লুপ সার্কিট হলো। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কি, যে এ আর বি টার্মিনালের মধ্যে সার্কিটটা ওপেন হয়ে আছে, কিন্তু আমাকে সেই দুই ওপেন টার্মিনালের মধ্যে ভোল্টেজটা বের করতে বলছে। সো আমাদের ওপেন সার্কিটেও কিন্তু আমার কি দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ কিন্তু থাকে, কারেন্ট জিরো হয়ে যায় বাট ভোল্টেজ ডিফারেন্স কিন্তু থাকতেই পারে। তো সেখানে আমরা কি করতে পারি, যে মোমেন্টারিলি একটা এরকম ইমাজিনারি ভোল্টেজ হিসেবে ভিএবি চিন্তা করতে পারি, যাতে আমাদের কেভিএলটা অ্যাপ্লাই করতে সহজ হয়। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কানেকশন নাই বা এরকম কোনো এলিমেন্টও নাই, তো সেটা আমাদের কেভিএল অ্যাপ্লাইয়ের যদি কারো ভিজুয়ালাইজেশনে প্রবলেম হয় জিনিসটা, সেই জন্য আমরা এটা করতে পারি। এটা খাতাতে আঁকা জরুরি না। তো বা না না আঁকলেই বেটার আমি বলবো। তো তাহলে এখানে আমি যদি ক্লকওয়াইজ কেভিএল অ্যাপ্লাই করি, আমরা দেখি প্রথমে আছে -1, তারপরে আবার আমাদের 3 ভোল্টের সোর্সেও নেগেটিভটা আগে আসছে, সো -3। তারপরে 5 ভোল্ট সোর্সটার পজিটিভটা আসছে, সো আমার +5। আর লাস্টলি আমাদের ভিএবিটার পজিটিভটা আগে আসছে, সো প্লাস আমার ভিএবি ইকুয়াল টু হোয়াট 0। এ হচ্ছে আমাদের এই এ নাম্বার সার্কিটটার কেভিএল ইকুয়েশন। তাহলে এখান থেকেও আমি হচ্ছে ভিএবি পাবো ওই -1। জাস্ট এই বাকিটুকুকে আমি যদি ইকুয়েশনের ডান সাইডে পাঠিয়ে দিই, তাহলে এখানে তো আমার +1 আছে, ওইটা ওইদিকে গেলে -1 হয়ে যাবে। সো একই ভ্যালুই পাবো আমরা। সিস্টেম মেথডের উপর ডিপেন্ড করে না। এখন আমরা বাকিগুলো আমি আর এখানে দেখাচ্ছি না, আমরা পরের পেজে যাই একটু। হ্যাঁ, তো এইখানে আমার এখানেও ভিএবি বের করতে বলছে দুই কেসের জন্যই। তো আমরা কথা কথা এই প্রথমটার কথা যদি বলি, এই হলো আমাদের আবার আমরা এখানে
একটা ওইরকম ইমাজিনারি ভোল্টেজ চিন্তা করি ভিএবি। হ্যাঁ, এখন এটা তাহলে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এখন আমরা যদি খেয়াল করি এই যে এই 8 ভোল্টটা এটা কিন্তু ওপেন, তাই না? কারণ আমার এইদিকে কারেন্ট গেলে আর ফেরত আসার রাস্তা নাই। সো এটা আমার কিন্তু বাদ দিতে হবে যখন আমরা ভিএবি বের করব। সো তখন আমার এই হচ্ছে আমাদের সেই একটা সিঙ্গেল লুপ যেটাতে আমার কারেন্ট, এখানে কারেন্টে ফেলার হাত দরকার নেই কারণ কোনো রেজিস্ট্যান্স নাই। তো জাস্ট আমার ডাইরেকশনটা একটু ঠিক করলেই হবে যে আমরা কোন ডাইরেকশনে কেভিএলটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো তখন এই 8 ভোল্টটা আমার চিন্তা করা লাগবে না। তাহলে এবার আমরা শুরু করি। প্রথমে আমরা পাচ্ছি মাইনাস ভিএবি, কথার কথা ভিএবি থেকে শুরু করলাম কারণ এখানে নেগেটিভ এন্ডটা আমার ক্লকওয়াইজগুলো আগে আসবে। তারপরে পাচ্ছি একটা এই যে -12 ভোল্ট। সো মানে 12 ভোল্টের নেগেটিভ এন্ডটা যেহেতু আগে আসছে, -12। তারপরে হচ্ছে আমার +18। সো আমার +18, দেন আমাদের এই 6 ভোল্টের নেগেটিভ এন্ডটা আগে আসছে। সো -6, অ্যান্ড ফাইনালি আমাদের 12 ভোল্টের পজিটিভ এন্ড আগে আসছে। সো আমাদের +12 ইকুয়াল টু কত? 0। সো এখান থেকে আমি ভিএবি বলতে পারি সব কিছু যোগ করে আমাদের আসে +6 -6 0, সো -12। এই সরি 12 এদিকে, ওইদিকে গেলে -12, কিন্তু এই যে ভিএবির আগেও একটা মাইনাস আছে। সো আলটিমেটলি আমার ভিএবি সমান 12 ভোল্ট। এই এবার আমরা এই সার্কিটটা যদি দেখি, এই যে বি নাম্বারটা, এখানে আমি যখন ভিএবি চিন্তা করব, এই যে আবার সেম কাজ, এবার ভিএবির মধ্যে আবার আমরা এইভাবে একটা ভিএবি ইমাজিনারি ভোল্টেজ এলিমেন্ট চিন্তা করব। এটার এখানে কি প্লাস, এখানে মাইনাস হবে কারণ এ আছে আমার ওই সাইডে। সো এটা হচ্ছে আমাদের ভিএবি। হ্যাঁ, তাহলে এবার কে ওপেন সার্কিট, আবার ওই একটা 8 ভোল্ট এই যে এখানে যেটা, সেটা আমার কি ওপেন হয়ে যাবে কারণ আমার এই দিক দিয়ে কারেন্ট যে আর ফেরত আসার সুযোগ নাই। সো আমাদের এই লুপটাতে আমরা ক্লকওয়াইজ কেভিএল অ্যাপ্লাই করব। সেম প্রসেস, আমি আর কেভিএল ইকুয়েশনটা দেখাচ্ছি না, বাট আই গেস কোথায় কোনটা কখন ওপেন হবে এবং লুপ কতটুকু হবে এটা আমার বোঝার উপায় হলো যে দুই টার্মিনালের মধ্যে আমার ভোল্টেজটা বের করতে বলছে তাদের মধ্যে একটা ইমাজিনারি ভোল্টেজ এলিমেন্ট চিন্তা করে কানেকশনটা দিয়ে দাও, তাহলে লুপটা ভিজুয়ালাইজ করা আমাদের জন্য ইজি হবে। ওকে, সো আমরা লাস্ট এইখানে আরেকটা সার্কিট দেখতে পাচ্ছি। এইটাতে যেমন আমাদের ভিএবি বের করতে বলছে, বাট এখানে একটু ব্যাপার আছে যে আমার অলরেডি এখানে একটা লুপ তৈরি হয়ে আছে। আমরা যদি খেয়াল করি এই যে এই লুপটা, সো আমরা ভিএবি যদি বের করতে চাই, ভিএবির মধ্যে আবার আমরা ওই যে একটা ইমাজিনারি ভোল্টেজ এলিমেন্ট কানেক্ট করলাম। হ্যাঁ, ভিএবি, এখানে প্লাস এখানে মাইনাস, কিন্তু এবার হচ্ছে আমার এইটা তো ওপেন বুঝাই যাচ্ছে কারণ এদিকে কারেন্ট গেলে আর ফেরত আসতে পারবে না। সো 15 ভোল্টটা না হয় বাদ গেল, বাট এখানে আমাদের এখন দুইটা লুপ আছে। সো কাইন্ড অফ আমাদের দুইটা লুপে কেভিএল অ্যাপ্লাই করার একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ, আমরা বাট অ্যাকচুয়ালি যদি খেয়াল করি যে সেটার কোনো দরকার নাই। কেন নাই? কারণ আমার মনে হতে পারে প্রথমে যে দুই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, বাট এখানে তো আমার এই যে এই লুপটাতে কোনো রেজিস্ট্যান্স নাই বা কমন পাথে কোনো আমার রেজিস্ট্যান্স নাই। সো এটার ভ্যালু তো দেওয়াই আছে -2 ভোল্ট। সো আমার প্রথম লুপে, অর্থাৎ এই যে আমি যেখানে এই যে ক্লকওয়াইজ তীর চিহ্নটা ড্র করছি, এই লুপে আমার কেভিএল অ্যাপ্লাই করলেই কিন্তু ভিএবি চলে আসবে। আচ্ছা, আর আমি যদি খুব সিম্পলি বলি যে এই যে 5 ভোল্ট আর 3 ভোল্ট এরা মিলে কিন্তু এখানেও আমার -2 ভোল্টই তৈরি করে রাখছে, এবং এটা করতে বাধ্য কারণ এখানে আমার এই দুই ব্যাটারিকে রিপ্লেস করে একটা ব্যাটারি আনলে সেটা -2 ভোল্ট যদি না হয়, তাহলে আমার হচ্ছে এই যে এইটার সাথে না মিললে তো এই কানেকশন পসিবলই হতো না। তো আমাদের আর কি অত কিছু ভাবার দরকার নাই, আমাদের এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলে এখানে কাজ হয়ে যাবে। সো মাইনাস আমাদের ভিএবি আমরা অ্যাপ্লাই করি, তারপরে আবার আসে একটা পজিটিভ এন্ড আসে, কিন্তু ভ্যালু হচ্ছে কত? -2। সো এখানে সাইন প্লাস হবে কারণ পজিটিভ এন্ড আসছে, বাট ভ্যালু আমার যেহেতু মাইনাস ছিল সেটা আমার মাইনাস সহই বসাতে হবে। সো -2। এখন এখানে আমার একটা 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে, তাই না? তাহলে আমাদের এখানে কারেন্ট একটা অ্যাজিউম করতেই হবে, কিছু করার নাই। তো আমরা যদি দেখি যে ধরলাম আই, তাহলে এখন আমার কত হবে? +10i,
তারপর আমাদের প্লাস দিয়ে আবার আমাদের কি 10 ভোল্ট, অ্যান্ড এরপরে হচ্ছে প্লাসই আসবে কিন্তু -1, সো -1, অ্যান্ড ফাইনালি আমার মাইনাস আসবে এবং -2 আসবে, সো মাইনাস এবং -2, এই তো ইকুয়াল টু আমার 0। আচ্ছা, এখন আমাদের তো এখানে কারেন্টের ভ্যালু জানা নাই, বাট সমস্যা নাই। কেন সমস্যা নেই? কারণ আমরা যদিও ভিএবি এখানে একটা এলিমেন্ট দিয়ে চিন্তা করে আমার কেভিএলটা লিখছিলাম, হুম, লুপটা ভিজুয়ালাইজ করার সুবিধার জন্য, বাট এখানে তো অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো এলিমেন্ট নাই। সো এই এআরবি টার্মিনাল কিন্তু অ্যাকচুয়ালি কি ওপেন সার্কিটই। সো এই ওপেন সার্কিটে যেমন আমার কোনো কারেন্ট ফ্লো হবে না, তাই আমরা বাদ দিলাম। এখানেও অ্যাকচুয়ালি তো কোনো কারেন্ট ফ্লো হবে না, বাট ওপেন সার্কিট দুই টার্মিনালের মধ্যে ভোল্টেজ থাকে এবং সেইটাকে ভিজুয়ালাইজ করার সুবিধার জন্য আমরা এই এলিমেন্টটা মোমেন্টারিলি চিন্তা করছিলাম, কিন্তু সেটা তো নাই। সো আমার এইখানে এইখানেও কোনো কি আমার এই রাস্তা দিয়েও কোনো আমার ভোল্টেজ এই সরি কারেন্ট ফ্লো হবে না। সো আই কত এখানে আমাদের 0, সো এই টার্মটা আমার গায়েব হয়ে যাবে। তাহলে আমার বাকি যতটুকু থাকলো সেখান থেকে আমি যদি ভিএবি ক্যালকুলেট করি, তাহলে এখানে -2 আর 10 হয় আমার 8 আর -1 হয় 7 আর ওইদিকে +2 হয় আমাদের 9। সো 9 মাইনাস ভিএবি প্লাস 9 ইকুয়াল টু 0। সো আমাদের ভিএবি হচ্ছে 9। হ্যাঁ, সো আমার এখানে ভিএবিটা আর কি বের করতে বলে নাই, এসি আর বিসি বলছিল, বাট একই ব্যাপার, প্রসেস সেম। জাস্ট এখানে আমার এই যে এই 10 কিলো ওহমের মধ্যে যে আমার কারেন্ট ফ্লো হবে না, এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি ইচ্ছা করেই ভিএবিটা দেখালাম। থ্যাংক ইউ।